বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। গতকালকে এখানে মাহফিল ছিল, কথা বললেন সবাই, গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে হবে? এদিক সেদিক তাকানো যাবে না। যেহেতু কষ্ট করে আসছেন, অনেক সারাদিন পরিশ্রম করার পরে স্বাভাবিকভাবে এখন পরিবারে সময় দেওয়ার কথা, একটু আরাম করার কথা। সব আরামকে হারাম করে দিয়ে যেহেতু ছুটে এসেছেন, দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না। এই যে মাত্র কইছি এর ভিতরে আপনি চাইতে আছেন, লাভ হবে কি? এদিক সেদিক শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা মন ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন। এই যে আপনি চান কেন ওইদিকে? আপনি কুমিল্লার মানুষ, পুরান মানুষ, কি এবারে মনে হয় নতুন এসে, খুব খেয়াল করে শুনবেন। হ্যাঁ, উঠাউঠি আমি পছন্দ করি না। মোবাইল সবার সাইলেন্ট করে নেবেন। যতক্ষণ আলোচনা চলবে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। যে কথাগুলো আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, পথ চলার পাথেয় হতে পারে, এই কথাগুলো শুনে শুনে আমরা নিয়ত করব আগামীকাল থেকে সেই অনুযায়ী জীবন চালাবো। চালাতে চালাতে একদিন যখন মরে যাব, ভুইগড় এই ঈদগাহ সংলগ্ন মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে ঈদগাহ ময়দানে জানাজা দেওয়ার জন্য ছুটে আসবে। ভুইগড় কবরস্থানে আপনাকে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা এমন একটা জিন্দেগি করব যেন সবাই যখন দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই কথা বলেন, চাই নাকি চাই না? আপনি যেদিকে তাকাবেন আপনার মনোযোগ সেদিকে যাবে, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যদি রিক্সার দিকে তাকাই থাকেন তাহলে আপনি জীবন ও ট্রাক্টর নিয়ে চিন্তা করবেন না। অবশ্যই চিন্তা করবেন তিনটা চাক্কার উপরে এই রিক্সাটা কেমনে দাঁড়াই রইল, কেমনে চলে, এটা নিয়ে চিন্তা করবেন। ট্রাকের দিকে তাকাইয়া আপনি রিক্সার চিন্তা করবেন না, রিক্সার দিকে তাকাইয়া আপনি ট্রাকের চিন্তা করবেন না। সুতরাং এদিক সেদিক তাকাইলে আপনি আমার কথা মন দিয়ে শুনতে পারবেন না, শুনলেও বুঝবেন না। সকল কিছু থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে সামান্য কিছু সময়ের জন্যে আমরা দুনিয়া থেকে আলাদা হয়ে দ্বীনের কথাগুলো দিলের কান লাগাইয়া আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। কোন জায়গায় কোনটা বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। আমরা আওয়াজ করে বলবো যখন যেটা বলা দরকার। আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পর এমনিই ছেড়ে দেন নাই, যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। যিনি প্রথম নবী, যিনি মানুষের আদি পিতা, ওনার নাম নবী আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন মানুষের আদি পিতা এবং তিনি প্রথম নবী, প্রথম মানব, আমাদের সকলের আব্বা। এই জন্যে ওনার উপাধি দুইটা, তিনি হচ্ছেন সফিউল্লাহ এবং আবুল বাশার। তিনি মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইমানদার মুমিন মুসলমান যারা, আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? বা কথা কানা দেখি, কয়জন? 4 জন। আমাদের আব্বা হইল 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম। আদি পিতা কি? জাতির পিতা কি? অন্য কাউকে ডাকার মত নাকি? সবাই কোন না কেন? জাতির পিতা। 17 বছর ধরে
জাতির পিতা হিসাবে কত মানুষের নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফল ডুব গেলে না, ভূমি হইয়া বাড়ি জিজ্ঞা। কারণ আমরা মুসলমান বিশ্বাস করি এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান বিশ্বাস করে যে অন্য কাউকে জাতির পিতা মানা যাবে না। মুসলমানের জাতির পিতা আমরা অন্য কাউকে স্বীকার করি না। আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আর বাইরে কাউকে মানেন নাকি আপনারা? জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। তা আমাদের আব্বানা কয়জন? বা কথা কয় না দেখি, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। এটার ভিতরে কোনো মিল নেই। আপনারটা আমার, আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার, ওই যে প্রধান অতিথি ওনারটা ওনার, যার যার আব্বা তার তার। তাহলে সব নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, ওনারা যেন দ্বীনের পথে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসতে পারেন। এইভাবে এক একজন নবীকে একটা উপাধিও দিয়েছেন। যেমন আদম সফিউল্লাহ, আবুল বাশার। বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা আলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবীরে বলে দিলেন কালিমুল্লাহ এবং তাকে দান করলেন জালালি মেজাজ। ঈসা নবীকে দিলেন জামালি মেজাজ। এক একজন নবী এক একটা নিয়ামত পাইছে। এখন আমাদের নবী এতক্ষণ যাদের নাম বলছি একজনও তো পড়ে নাই। তা আমাদের যিনি নবী সবার সেরা, সবার শেষ, যার 3টা বিখ্যাত উপাধি আছে, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই নবী কি দিলেন আল্লাহ আমাদের জানার দরকার আছে। আমি একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমাদের নবীরে কি দিলেন এটা একটু বলবেন না? এটা আল্লাহ যেন বলতে চায় যে এটা কি নতুন করে আর বলার দরকার আছে? তোমরা তো খবর রাখো না, অনেক আগেই দেওয়া আছে। কি দেওয়া আছে? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সব মানুষ মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? কথা কই মাতালাল লইতো না তো, উনি তো নিয়ম জানেন। আমি যে এই বছর অনেক মাহফিল ও মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলছি। আপনি কি থাকবেন না নামা যাবেন? এটা আওয়াজের উপরে নির্ভর করব। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে যে নামাই নি দেয়, এই নিয়ত, এই ডরে তাড়াতাড়ি করে কইছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলে, এই ছেলে এদিকে আসো। যেহেন তুইটা গেছে হ্যাঁ নয়, হাতে মনে করছে অন্য হুজুর। দাদা তুই তো হুজুরে চিনছ, তা সিফা দিয়া বইয়া থাক, নড়াচড়ার চিন্তাও করবেন, একেবারে গভীর মনোযোগ। তো এই নবীদেরকে পাঠাইছে। এখন আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন ওনার ওই দায়িত্ব অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীজি এই কাজটাই করছে 63 বছর। এর ভিতরে নবুয়ত পূর্ব 40 বছর, নবুয়ত প্রকাশ পাওয়ার পরে 23 বছর, মক্কায় 13, মদিনায় 10। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কথাটা এইভাবে বলে যে উনি 40 বছর বয়সে নবী হয়েছেন। না, কথাটা এইভাবে না বইলা আরও সুন্দর হয় যে 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতে তো উনি জন্মের আগেই আমরা জানতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে নবী বানাই রাখছে। তো এটা আমাদের জানার কথা না। এই পৃথিবীর মানুষ জানলো কখন? ওনার যখন 40 বছর
বয়স হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো 40 বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। উনিও মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসছেন। নবীজি আয়েশা দেখে মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। তিনি চিন্তা করলেন কি করা যায়, কেমনে মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসা যায়, কেমনে গোমরাহি থেকে হেদায়েত দেওয়া যায়, কেমনে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। তিনি এই চিন্তা শুরু করলেন। চিন্তা করতে করতে তিনি জনবিচ্ছিন্ন হয়ে মক্কার পার্শ্বে কাবাঘরের কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে নূর। ওই পাহাড়ের উঁচু একেবারে মাথায় একটা গুহা আছে, গুহার নাম হেরা গুহা। তিনি সেখানে চলে গেলেন, জনবিচ্ছিন্ন, মানব শূন্য, কোনো একেবারে নিস্তব্ধতার মাঝে একাকী নিবৃতে নিরালায় তিনি বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষকে আলোর পথে নিয়ে আসা যায়। 40 তার ছুঁই ছুঁই তিনি ভাবনার জগতে হারিয়ে আছেন। যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, নবীকে সালাম দিলেন। সবাই পারি, সবাই পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে প্রাণবন্ত মাহফিল হবে, গভীর খেয়াল, চিন্তা ভাবনা বাদ, বাড়িঘর বাদ। তখন আমরা একেবারে মিছে যাব পানির ভিতরে। মাছটা যেমন নিরালা নিবৃতে থাকে, মাহফিলের ভিতরে আমরা একেবারে পানির, গভীর পানির মাছের মতো চুপ মেরে খেয়াল করে বসে থাকবো। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। এই ভুইগড়ের মানুষ শুনো, আল্লাহর নবী বলছেন, আল মুমিন, মুমিন যে তুমি চিনবা কেমনে? আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে। মুমিন যখন মসজিদে যায় বের হওয়ার জন্য ছটফট করে না, সালাম ফেরানোর পরেই দৌড় দেয় না। মুমিন যখন দিন মজলিসে বসে, কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন, মুমিন মসজিদে দ্বীনি আলোচনায় তেমন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইর ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন। আপনি দুধ কলা দিছেন, মরিচ বেঁধে রেখেছেন, পানি দিয়া রাখছেন, আপনি বারান্দা থেকে ভেতরে গেছেন, এখন পাখিটা শিক কেটে বের হয়ে যেতে চায়, উইরা উইরা খাবার নেওয়া লাগবে, আর খাবার আপনি দিয়া রাখছেন, তার শান্তি নাই। তার শান্তি হলো ডানা মেলা, তার শান্তি হলো এই বিশাল আকাশের ভিতরে উড়ে বেড়ানোতে। আপনি যে খাঁচায় বন্দি করছেন তার ভালো লাগতেছে না। আল্লাহর নবী কি সুন্দর করে উদাহরণ দিলেন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাঁচার ভিতরে পাখিটা নিলে পাখিটা যেমন বের হয়ে যেতে চায়, মুনাফিক যদি কখনো বা মসজিদে যায়, মাহফিলে যায়, খাঁচার পাখির মতো বের হওয়ার জন্য ছটফট করে। তাইলে আমরা কি মুনাফিক না মুমিন? জোরে বলবেন না সবাই? আপনাকে কয়বার বলতে হবে মোবাইল ধরা যাবে না? এটা কয়বার বললে আপনি বুঝবেন? পকেটে ঢুকান মোবাইল, এতবার বলা লাগতেছে কেন? আপনি এইভাবে রেকর্ড হয়? আপনি কি মনে করছেন ধরলেই রেকর্ড হয়? তাইলে ওরা এত দামি দামি ক্যামেরা আনার দরকার ছিল না, এডিট করার দরকার ছিল না, রাত জেগে জেগে রেকর্ড করার দরকার ছিল না। এভাবে ধরেই রেকর্ড হয় না। কারণ আমি তো, আমার যারা ওয়াজ শুনছেন তারা তো সবসময় মোবাইলের ভিতরেই দেখছেন। আপনি শুনছেন না ওয়াজ? এই মোবাইলের বাইরে না ভিতরে? ভিতরে। তো সবসময় মোবাইলের ভিতরে দেখছেন। এখন আমি বাড়ি আইলাম, আপনি ওখানে ভিতরে চাই আর তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ, এতবার বলা লাগে কেন এক কথা? তা আপনি এই একটা সামান্য কথায় মানেন না, তা আপনারা আমার ওয়াজ করে কি লাভ হইব? কোন আপনি তো ওয়াজের পরে বাড়ি আসে এটাই কইবেন, হুজুররা কত কথাই কইব, সব কথা হইনা ফারা যাইতো না। বিড়ি ডালো, বিড়ির দমার লোকে ওয়াজ উঠতে আছে,
এবার বাইক গিয়ে হত্যা দিছে, শেষ, ওয়াজ শেষ। ঈদগাতে এই গেট পর্যন্ত যায় না তো ওয়াজ। একটু শুনতে হবে মনোযোগের সাথে। আমিন কর। আরে বারবার বলতে হবে নাকি? জুড়ে কর। এখানে তো বুড়া মানুষ কয়জন? অধিকাংশ তো যৌবন দীপ্ত প্রাণ। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। যুবকেরা আওয়াজ করবে, আর আওয়াজটা পুরা ভুই করে কম্পন সৃষ্টি হবে না, তাহলে এই আওয়াজ দিয়ে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কোনা আমিন। তো নবীজি হারা গুহায়, কথা কি মনে আছে? ভুলে যাওয়া যাবে না। আমি এদিক সেদিক গেলেও আবার টার্নিং পয়েন্টে ফিরে আসবো ইনশাআল্লাহ। মজিব নবীজি এখন কই? কে আসছে? ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা না? এখন জিবরাইল এসে কয় মুহাম্মদ। মাশাআল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? মুহাম্মদ, মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে ডেকে কয় মুহাম্মদ। তৎকালীন জমানায় এবং এখনো মক্কায়, মদিনায়, মিডল ইস্টে বাবার নিজের নামের সাথে বাবার নাম জড়াইয়া বলা হয় যেন চিনতে সহজ হয়। আমাদের দেশে যদি জিজ্ঞেস করে নাম কি, কয় আব্দুল করিম। তোমার আব্বার নাম কি? এটা সৌদি আরবের জিগান লাগে না, এমনিই কইয়া দেয় আব্দুর রহমান বিন আব্দুল করিম, অর্থাৎ করিমের ছেলে আব্দুর রহিম। আমার নবীর নাম ছিল মোহাম্মদ, পিতার নাম ছিল আব্দুল্লাহ। এই জন্য মক্কার মানুষগুলো নবীর চিনত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে ঘুরা কর হুজুর, এদিকে ঘুরা। আপনি চেয়ারটারে পিছিয়ে এতটা হুজুর তারা বইয়া দিচ্ছে নিচে, আমার তো শরম করতে আছে। আসেন সামনে এসে পড়েন, আরো আসেন, আরো আসেন, আরো আসেন। পিছিয়ে যারা আছেন তারা সাইডে আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন সামনে আসেন। একটু আরাম করে বসি আমরা, এই আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। জি। তো যেই কথাটা বলতেছিলাম, জিবরাইল এসে কয় মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। এই পরিচয় আপনার আসল পরিচয় না। তো তাহলে আমার আসল পরিচয় কি? এবার জিবরাইল কয় আপনি আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মুসলমান, এবার আল্লাহর নবী ভয়ে কম্পমান, ভীত সন্ত্রস্ত, গাল তার হয়ে গেল লাল, চোখ তার বড় বড়। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন। কি কয়? আমি নাকি আল্লাহর নবী, আমি নাকি আল্লাহর রাসূল। নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তাড়াতাড়ি করে হেরা গুহা থেকে নামলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর 11 জন বিবি ছিলেন। উম্মতে মুহাম্মদের জন্য নবীর বিবিরা সবাই আমাদের আম্মা। এই জন্য বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা। এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম। কি হারাম? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে নবী এসে ঢুকলেন। ভয়ে কাঁপতেছেন তিনি। যখন নবীজিকে দেখলেন, আম্মাজান খাদিজা কয় ও স্বামী আমার। তারা সৌদি আরবে এখনো স্বামীর নাম নেওয়া মুখে ওরা দোষ মনে করেন, স্বাভাবিকভাবে নিত। কয় মুহাম্মদ স্বামী আমার, আপনারে কেউ কি কিছু বলছে? না, আমারে কেউ কিছু বলে নাই। কত আপনি ভয় পাইছেন কেন? আবার নবীজি কয় খাদিজা আল্লাহ, না না কিসের মশা, আগুন ধরাইছে কোথায়?
বেলাল ভাই একটু দেখেন তো এটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা, পুরো মাহফিল অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আমারে কয় আমি নাকি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। নবী যে এই কথা বলার সাথে সাথে আবার আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। একবারও জিজ্ঞেস করে নাই কে বানাইলো নবী, কবে থেকে নবী, কতদিন নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কোনো কিছু জিজ্ঞেস না কইরা আম্মাজান খাদিজা সাথে সাথে সার্টিফাই করে দিলেন, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন, সাথে সাথে স্বীকার করে নিলেন। নবী বলল আমি নাকি নবী, আর আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন। এর আগে নবীজির সাথে সংসার করছে আম্মাজান খাদিজা 15 বছর। কয় বছর? আম্মাজান খাদিজার যখন 40 তখন নবীজির 25, এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55, মাঝে দিয়ে 15টা বছর একসাথে সংসার করেছেন, একসাথে ঘুমাইছেন, একসাথে খাইছেন, একসাথে চলছেন, একসাথে ফিরছেন, সব কিছু নবীর ইনস অ্যান্ড আউট, নবীর ভেতর বাহির এমন কোনো জিনিস নাই আম্মাজান খাদিজা জানতেন না। যাই না, শুই না, বুঝা, দেখা, চললা, খাইয়া, ঘুমাইয়া, তারপরে 15 বছর ধইরা দেখা শুই না, যাই না, স্বীকৃতি দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, এখানে একটা কথা আছে। আমি বিয়ে করছি 2000 সালে, 26 বছর হয়েছে আমি যে বিয়ে করছি। আপনি কোন সালে বিয়ে করছেন? 7-এ। তাইলে আমার থেকে উনি কম বয়স ধরে সংসার করতে আছে। তাই যে আমি 26 বছর সংসার করলাম, জেনারেটর আছে না? এই ভাই, আপনারা সবাই দেখুক, আপনি যে আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি, উনি দোয়া করছে, কারেন্টটা গেলে উঠলো, উনার দোয়া কবুল। সবাই সাইয়া রাহ, উনারে সাইয়া রাহ, আল্লাহর ওলি। কারবার দেহ মনে হয় যেন উনি খাফে খাফে আসিল, কারেন্টটা গেলে তো উঠটালাম, কারবার গড়াই লাইছে। সাংঘাতিক করলি। আপনি উঠবেন প্রকাশ্য, উনি বুঝছে যে এই আলোর ভিতরে উঠতাম পারতাম না, ঘটনা ঘটান লাগবে আন্দাইরের ভিতরে। হ্যাঁ, সবাই বসেন, আমিন বলেন। এই 1-2 বছর দেখছে না 15 বছর দেখছে? একসাথে সংসার করার পরে স্ত্রী স্বামীর ব্যাপারে কোন জিনিসটা জানার বাকি আছে? জান্না শূন্যা দেখা চল্যা নবীজির ব্যাপারে সাক্ষী দিল আপনি অবশ্যই আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো বিয়ে করছি 26 বছর হয়েছে, উনি বিয়ে করছে 19 বছর হয়েছে। আপনার কয় বছর হয়েছে? উনি থিতাইলেছে আগে, আমার তো জিগাইবে, হিসাবটা মিলেই নাকি আমরা, উনি কইতে পারলো না। 30 বছর হয়েছে উনি বিয়ে করছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আজকে এখানে যারা বিবাহিত পুরুষ আছি, আজকে বাড়িতে মাহফিলের পরে গিয়া যদি বলেন ওলি ওলি, কুমিল্লা নাগাইশের ফিরসা হুজুর কইছে আমি বলে ওলি, আপনি যদি আপনার ওয়াইফ রে মাহফিলের শেষে বাড়িতে গিয়া কোন আপনি ওলি স্বীকার করবো? তবে যে বালিশটা লয়ে বারান্দার দিয়ে উঠতে থাকেন, ওলি বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, ওলি। আপনার স্ত্রী আপনাকে ওলি মানে না। আর আল্লাহর নবী 15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজাকে বললেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? যেমন তেমন কথা মনে করছেন? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখা, খাদিজা তুমি কেমনে বুঝলে আমি যে নবী? তুমি এটা বুঝলে কেমন? আমি শুধু বলছি আর তুমি মাইনা নিছো। এবার আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়েছেন,
আমি কি আজকে বুঝছি? আপনার মনে নাই? আপনার যখন 24 বছর, তখন আপনার আমি ব্যবসার কাছে সিরিয়া পাঠাইছিলাম। সিরিয়া পাঠানোর পরে আমি শুনছি আপনার চরিত্র উত্তম, আপনি সত্য মিথ্যা বলেন না, আপনি আল আমিন, আপনি সাদেক, আপনি বিশ্বস্ত, পরোপকারী, আমানতদার, ওয়াদা খালাফ করেন না। এটা আমি শুনেছি সব মানুষের কাছে। আপনাকে যখন ব্যবসায় পাঠাইলাম, আপনি মানুষটা কেমন, খেদমতের জন্য আমি একটা গোলাম দিছিলাম আপনার সাথে। গোলাম যখন আসছে, ওই বছর সকল মক্কার যে কাফেলা গেছিল সবাই মিল্লা, খেয়াল করেন, সবাই মিল্লা যত টাকা লাভ হয়েছে নবীজির একাই তার চাইতে বেশি লাভ হয়েছে। মনে করেন 50 জন গেছে ব্যবসার কাজে, 49 জনের যত টাকা লাভ হয়েছে নবীজির একা এক চাইতে বেশি লাভ হয়েছে। এখন নবীজিকে অর্ধেক অর্ধেক 50-50, আমার হলো পুঁজি, আপনার হলো শ্রম, এই জন্য আপনি পাবেন অর্ধেক লাভের, আমি পাবো অর্ধেক। এই লাভটা হিসাব শেষ করার পরে এবার নবীজি কি করলেন? এবার নবীজিকে আম্মাজান খাদিজাকে উপহার দিলেন, বেশি টাকা দিলেন, যে এই টাকাটা তোমার, আপনাকে দিলাম আমার পক্ষ থেকে খুশি হয়ে। মক্কায় তো বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না, আপনাকে তো অর্ধেক অর্ধেক দিলামই, কিছু লাভও দিলাম, কিছু উপহারও দিলাম। নবী চলে গেলেন। এবার ওই যে কর্মচারী দিছিল নবীর খেদমতের জন্য, আম্মাজান খাদিজা তারে ডাক দিয়ে আনছে, আইনা কয়, ভাই বাবা, ওই যে মোহাম্মদের সাথে যে তুমি গেছিলা, মানুষটা কেমন? তোমার না বলছিলাম একটু খেয়াল করতে, খেয়াল করছো? কয় জি খেয়াল করছি। কয় কেমন মানুষটা? আমরা যে কাফেলায় গেলাম, সবার কাজগুলো আমরা ভাগ করে নিছিলাম, এক একজনে এই গাঁটটি নেবে, বস্তা নেবে, কেউ বাজার করবে, কেউ খাসি জব করবে, কেউ কাটবে, কেউ রান্না করবে। এই মোহাম্মদের ভাগে ছিল উনি বেড়ে বেড়ে শাহিদারি করে মানুষকে খাওয়াবে। খাদিজা, আমি খেয়াল করে দেখেছি যতদিন সফরে ছিলাম ততদিন তিনি আমাদেরকে আগে খাওয়াইছেন, একদিনও উনি লবণ হয়েছে কিনা এই দেখার নিয়তেও কোনোদিন একটা গোশতের টুকরা মুখে দিতে আমরা দেখি না। আর আমাদের দেশে যে বাবুর্চি আনে, তে তো রান দেয়ার খায়, তে মনে হয় যেমন 3-4 জন, আসলে তে একজন, লবণ সাউন্ড লাগে তো। আর যেটি শাহিদারি করে বয়, এটি তো টেবিলটা যদি খুব দূরে হয়, তাহলে দেখবেন টেবিলের অর্ধেক এই বলের ভিতরে, বাড়ির ভিতরে যা দিছে অর্ধেক আছে, অর্ধেক নাইতে চাইছে, সিদ্ধ হয়েছে। আর নবীজি যতদিন কাফেলায় ছিলেন ততদিন পর্যন্ত সবাইকে খাওয়ানোর আগে একটা গোশতের টুকরো মুখে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার খাদিজা কয়, আর কি দেখলা? আর দেখলাম উনি রোদের উপর দিয়ে হেঁটে যেতেন, যাওয়ার সময় আমরা দেখতাম যে মাথার উপরে একেবারে টকবগে সূর্য হাসে, এমন এই কি বলে রোদ, মনে হয় মাথা ফেটে যাবে, ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে, মুড়ি দিলে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি দেখতাম এই রোদের উপর দিয়ে হেঁটে যেত, আমরা চিন্তায় পড়ে যেতাম উনি রোদের উপর দিয়ে হাঁটে কেমনে। এবার খেয়াল করে দেখতাম উনি যখন হাঁটেন আমরা খেয়াল করতাম মাথার উপরে একটা মেঘের টুকরা ওনাকে ছায়া দিয়ে দিয়া যায়। আরো জোরে বলবেন না? এই লোকগুলার একটু বসাই দেওয়া যায় না? ভাইয়ারা যারা আসছেন একটু বসে পড়েন, যারা আসছেন যুবকারা, কলিজার টুকরা যুবক, আসো বসো, সবাই বসো। এই ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কইও না। এই মাদ্রাসার আসাতাজে কেরাম যারা আছেন, উস্তাদেরা যারা আছেন, তাদেরকে আদর করে বসাই দেন। উনি এখানে আবার আদর করলে বুঝে, হ্যাঁ আদর করে বসাই দেন। এদিকে যারা আছেন বসে পড়ুন, এদিক দিয়ে এসে বসেন, কথা শুনেন। এভাবে দাঁড়াই থেকে কতক্ষণ দাঁড়াই থাকবে, লাভ কি? এই এলাকায় কি মাহফিলের এরকম নিয়ম যে কিছু লোক বাম পাশে দাঁড়াই থাকা লাগে? আমি তো মনে করছি এটা এলাকা, ঢাকার কি মাহফিল, আমি তো গ্রামের মানুষ, তো এটা যে নিয়ম আমি জানি না। বসে যান, নিয়ম না থাকলে বসে নাই। আমিন কর, খেয়াল করেন এদিকে, সবাই কর, এত দিকে ঘুরেন না, শুধু আমার দিকে সবাই কন আমিন। এবার বললো যে আর কি দেখলা? মেঘের এই টুকরা মাথার উপরে, আর কি দেখছো? তা খাদিজা, উনি যখন মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেন, এবড়ু থেবড়ু কোনা পার হওয়া, বের হওয়া পাথর, উনি এটার উপর দিয়া চলে যাইতেন, উনি ব্যথা পাইতেন না। আমরা চিন্তায় পড়ে যেতাম, পাথরের উপরে এবড়ু থেবড়ু কোনা বের হওয়া, তো পা তো একবারে কেটে যাওয়ার কথা,
উনি ব্যথা পায় না কেন? আমরা পেছনে পেছনে দৌড়াইয়া ওনার কদমের নিচে পড়া পাথরের টুকরাটা হাতে নিয়ে দেখতাম ওনার কদমের সম্মানে ওই মরুভূমির শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেল। আম্মাজান খাদিজা কয়, এই কথাগুলো যখন আমি শুনলাম, এর আগে আমি 3 জন স্বামীর সংসার করেছি, সংসার কারে আমার বোঝা হয়ে গেছে, তারপরেও আমি মহিলা হইয়া আপনার চাচা আবু তালেবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলাম আপনার সংসার করার জন্য না। আমি চিন্তা করলাম যেই মানুষটার মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, পাথর নরম হয়ে যায় তুলার মতো, যেই মানুষটা লবণ দেখার নামে এক টুকরা গোশত খায় না, এ মানুষটা যেমন তেমন মানুষ না। উনি একদিন কিছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। উনি যদি অন্য কোনো মহিলাকে বিয়ে করে, সংসার করবে অন্য ঘরে, আমি তো কাছ থেকে পাবো না, এই জন্য বিয়ে করে আমি আপনাকে আবার ঘরে নিয়ে এসেছি। এই আজকের দিনটার জন্য, ঘোষণাটা আসতে দেরি, আমি যেন আপনাকে নবী মানতে দেরি না এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। আমার সুবর্ণ সুযোগ এসে গেছে। আমি সংসার করার তো শখ ছিল না, 3 জন স্বামীর সংসার করছি, টাকা পয়সাও আছে, স্বামী দিয়ে কি করব। কিন্তু আমি চিন্তা করছি আপনি যে কিচ্ছু একটা হবেন এতে আমার কোনো সন্দেহ নাই। এই কিচ্ছু একটা হবেন এইটার আশায় আমি আপনার বিয়ে করে ঘরে নিয়ে আসছি, যেন খবরটা সবার আগে আমি পাই। হয়েছেও তাই, আপনি নবী হইছেন, পাহাড়ে ঘোষণা হয়েছে, আর সবার আগে আমি জানলাম। সুতরাং দয়া করে আপনার হাতটা একটু বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আম্মাজান খাদিজা আস্তে করে হাতে ধরে চুমু খেয়ে তিনি বললেন, আপনি যদি নবী হন 1 নম্বরে আমি আপনার অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাকে 1 নম্বরে নবী হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আমি 4টা জিনিস দেখেছি আপনার মাঝে, যেই জিনিসগুলো আমি কারো মাঝে দেখি নাই। কয় কি দেখছো? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। আহা, এই লোকটা কি মরহুম? আপনি সুবহানাল্লাহ বলতে পারলেন না এই জায়গায়? ওই আসেনি মাহফিলে, আল্লাহ জানে। এরকম একটা জায়গা পাইলেন, এখানে যদি সুবহানাল্লাহ না কোন, আর সুবহানাল্লাহ কইবেন কই? কয়টা জিনিস পাইছি? আমি এটা পাইছি আপনার মাঝে, আমি মক্কায় কারো মাঝে এটা পাইনি। আজকে যে আমরা এত উন্নত হয়েছি, সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে, 1 তলার জায়গায় 10 তলা হয়েছে, যেই জায়গায় জীবনে মানুষ আসতো না এই জায়গায় এখন রাস্তাঘাট হয়ে উন্নত হয়ে গেছে, শতক হয়ে গেছে কয় লক্ষ টাকা। এত কিছু উন্নত হইলাম আমরা এখন বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে যাই, আমাদের হাতের ভিতরে আমাদের মোবাইল ফোন, এখান থেকে হ্যালো বললে আমেরিকার মানুষ শুনে, আবার চেহারাও দেখা যায়। আমরা কত দূরে গিয়েছি, কিন্তু যত দূরে আগায় এই 4টা গুণওয়ালা মানুষ আজও বাংলাদেশে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর, ঠিক কিনা? 4টা গুণ আবার মনে করাই দেয়। 1 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ। আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি অভাবী মানুষকে কখনো খালি হাতে ফিরাই দেন না। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করছেন? এরকম 4 গুণওয়ালা একজন মানুষ দাঁড়ান দেখি, যে হুজুর আমি ওয়াদা খেলাফ করি না, আমি আমানতের খেয়ানত করি না, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি না, কখনো কাউকে খালি হাতে ফিরাই না, এমন মানুষের বড় অভাব। আমাদের দেশে অন্যায় করিয়া আপনি যদি করে তুই মাপসা, তুই এই মুরব্বীর লোকে বেয়াদবি করছস, মাপসা, তে সুজ হইয়া দাঁড়াইতে তে মাপসা না। কিন্তু হগিন্নি বেড়ি যদি কয় ভাই একটা টেহা দিয়েন তো মাপ করো, তে অন্যায় করে মাপসা না, কিন্তু হগিন্নি বেড়ির কাছে তে মাপসাইতে 1 সেকেন্ডও দেরি করে। তোর যেখানে মাপ চাওয়া দরকার হ্যাঁ চাইবি, তুই হগিন্নি বেড়ির কাছে মাপ চাওয়ার দরকারটা কি? কারণ সে বুঝেই নাই কোন জায়গায় মাপ চাওয়া যায় না। যদি নবীজি বলছেন কেউ যদি ঘোড়ায় চড়ে আসে তারপরে ভিক্ষা চায়, তুমি তারে দিয়ে দিও। অর্থাৎ কেউ যদি আপনার মার্সিডিজ ভ্যান যে করে, তারপরে ল্যান্ড ক্রুজার গাড়িতে করে, আপনার
একেবারে দামি গাড়িতে কইরেও এখানে আসে, আইসা যদি কেউ ভিক্ষা দেন, আপনার দায়িত্ব হলো দিয়ে দেওয়া। সে বিমানে আইছে না হেলিকপ্টারে আইছে, তাকে আপনি ফেরত দেওয়ার দরকার নাই। হাত পাচ্ছে তো আপনি দিয়ে দেবেন। আল্লাহর বান্দা, আল্লাহ আপনার দরজায় পাঠাইছে, আপনি কি চারটিখানি কথা মনে করেন? সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, সবাই কোন আমিন। ভাই বিরক্ত করেন না, করতেছে তো আপনি কোন না, হাতারা করতেছেন না, আমিন কম। এবার আসেন, এই নবীজি মানুষগুলাকে এই সোনার মানুষ বানানোর জন্য কি চেষ্টাটা করছে। একদিন আমার নবীজি এমন করে বসে আছে, সামনে অসংখ্য সাহাবা বসে আছে। নবী ডাক দিলেন, এই শোনো। তো সবাই বলে, জি ইয়া রাসূলুল্লাহ বলেন। আমি কি তোমাদেরকে 3টা বড় বড় গোনার কথা বলে দেব না, যেই গোনাগুলা তোমাকে সর্বনাশ করে দেয়? তো ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন না তো বলবে কে? আমরা তো আপনার দিকেই তাকিয়ে থাকি, আপনি যা বলবেন এটাই তো ইসলাম। আল্লাহ যেমন সারে, আপনিও সারে। আল্লাহর বিধান যেমন মুসলমানের জন্য মানা জরুরি, নবীর নির্দেশ মানাও তেমন জরুরি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আদেশ, নবীর কাজ করা, নবীর সমর্থন, 3টাই আমাদের জন্য জরুরি। নবী যেই কাজটা আদেশ করেছেন এটা আমরা করব, নবী যেই কাজ করছেন এটা আমরা করব। যেটা নবী সামনে করছে কেউ, নবী বাধা দেয় নাই, এইটাও আমরা করব। আহা, কি করতে আপনি ওই দিকে তাকাইছেন? আপনার ওয়াজের মুডটাই নষ্ট হয়। আপনি তো মনোযোগী শ্রোতা, এরকম শ্রোতা আমি পাই কই? তোরা হুজুর আমার শ্রোতা, অন্যদিকে তাকাইয়েন না। আমি একটু বিরক্ত বোধ করি, আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার একটা অভ্যাস হলো যে আমি যে কথাগুলো বলবো আপনি যদি নাই বুঝেন তাহলে আমি বলবো কেন? কি দরকারটা লাগছে আমার বলার? আপনাদের জন্য তো এই বছরে একবার অথবা অন্য কারণেও যদি মাহফিল হয়, কিন্তু আমার তো আজকে এখানে না করতে পারলে আগামীকালকে আমার আরেক জায়গায় মাহফিল আছে, আমি ওখানে আলোচনা করব। গতকালকেও করছি, কিন্তু আপনি তো কালকে মাহফিল পাবেন না। তাইলে মনোযোগী তো আমার চাইতে আপনি বেশি হওয়া দরকার, ঠিক কিনা? কর আপনি যে ফতোয়াইয়ে গুস্ত খান না আর বাদ্য গুস্ত ফা নেন না, তো আপনার কি করো না? যাই আইসেন গুস্ত খাইতেন, গুস্ত দিতে আছে, আপনি নিরামিষ দিয়া খাইতে আছেন, আরেক দিকে চাইয়া দিচ্ছেন, তো হবেটা কি বলেন? এই জন্য খুব মনোযোগের সাথে আমি মূল কথায় আমরা চলে যাচ্ছি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। একবারে গভীর মনোযোগ, খরগোশের মতো কাট থাকেন। হুজুরে কিন্তু আমি চেক করবো আপনি চাইয়া রয়েছেন। হ্যাঁ চাইয়া রয়েছে, এখন আমিন কর, যেটা কর। তো নবীজির সামনে এমন অনেক লোক বসে আছে, সাহাবারা। নবীজি বলেন, এই আমি কি বড় বড় 3টা গোনার কথা বলবো, যেই গোনা তোমাদেরকে বিনাশ করে দেবে, ধ্বংস করে দেবে, জাহান্নামে নিয়ে যাবে, এরকম 3টা গোনার কথা বলবো? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমরা পাবো কই? দয়া করে একটু বলে দেন। নবীজি তখন বললেন, আচ্ছা এই যে কথাটা আমি এখন বললাম এটা পাইলাম কই? এই কথাটা পাইছি বুখারী এবং মুসলিম শরীফে। কার কাছ থেকে পাইলাম? যিনি এই কথাটা বলেছেন তার নাম হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা। উনি বলেন, আমি ওইখানে ছিলাম, নবী যে বলছিল আমি কান খাড়া করে শুনছিলাম। নবী আবার বললেন, 3টা বড় বড় গোনা আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বরে, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সবাই কোনা আমিন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আচ্ছা, এখন আপনি যদি কোন হুজুর আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? হ্যাঁ করেন তো, অনেকেই করেন, অনেকেই করেন। বাংলাদেশে অনেক মানুষ করে, মাঝারে গিয়া সেজদা দেয়। ইন্ডিয়া থেকে আইসা না বাংলাদেশের মানুষ? পীরের পায়ে গিয়া সেজদা দেয়। পাকিস্তান থেকে আইসা না বাংলাদেশের মানুষ? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুইরা আঙ্গুল শোয়, গুসলের পানি খায়। দরকার নাই তো। নবীজি না কয়টা বড় গোনার কথা বলছি? বুঝলা লাইছেন কয়টা? 3টা। 1 নম্বরে শিরক, 2 নম্বরে মা বাবার অবাধ্য আচরণ করা যাবে। খেয়াল করেন, সিহন কথা আল্লাহর লগে লগে আব্বা আম্মার কথা বলেছি, অন্য কোনো কথা আনছে না। নামাজের কথা নাই, হজের কথা নাই, রোজার কথা নাই। 1 নম্বরে আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে না। 2 নম্বরে আব্বা আম্মার লগে বেয়াদবি করা যাবে। আমরা দেশের মুফলাফেন করে নাকি করে না? না কথা কেন করে নাকি করে না? পত্রিকা আসতেছে এখন, নেশা করে ফোলা বাপের কাছে টেহা চাইছে, টেহা দিছে না, কিনে দাও দিয়ে কূপ দিয়ে 2 টুকরা। মা মা
যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই মায়ের কাছে টাকা খুঁজছে না, 60 টাকা না পাইয়া মায়ের কানের জিনিস শুদ্ধা টান দিয়া কান শুদ্ধা সিরা নিয়ে চলে গেছে। কি বানানো গল্প? কি বানানো গল্প? কই আছি আমরা? আল্লাহ কয়, এই নবীজি কয় মা বাবার অবদ্ধ হওয়া যাবে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ পাও না তোমার আব্বা তোমার আম্মা। কি করছেন আপনি? আপনি বন্ধুর সাথে হেসে হেসে কথা কন, ফোনের ভিতরে বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা কন, একবার বিরক্ত হন না। মা ফোন দিছে, ফোন দেখি আপনার রাগ হয়ে যায়, আর সময় পেয়েছে না ফোন দেওয়ার? হয় নাকি হয় না? বান্ধবীর সাথে কথা কন ঘন্টার পরে ঘন্টা, বিরক্ত হন না। ফোন নাম্বার দেখলে আপনি আরো খুশি হন, আপনি আরো খুশি হন। আর মায়ের নাম্বারটা দেখার পর আপনি বিরক্ত হয়ে যান, নিশ্চয়ই টাকার কথা বলবে, নিশ্চয়ই ওষুধের কথা বলবে, নিশ্চয়ই তরকারির কথা বলবে, আপনার মেজাজ খারাপ হয়ে যায়। আপনি আসমান থেকে নাজিল হন নাই। 10 মাস 10 দিন মা যদি পেটে না ধরতো, মা যদি বুকের দুধ না খাওয়াইতো 2.5 বছর, আপনি দুনিয়াতে টিকতেন না, আপনি নর্দমার কীটের মতো মরে যেতেন। ঠিক কিনা কন? কি কষ্টটা করছে আম্মা, তোমার খবর আছে সেই কষ্টে? ছোট্ট একটু কথা বলি তাহলেই বুঝে। বর্তমানে হাসপাতাল আছে, সিজারের ব্যবস্থা আছে, ব্যথা উঠার জন্য ইনজেকশন আছে। গত কয়েক বছর আগে, 10-20 বছর আগে হাসপাতাল ছিল না ঘন ঘন। সিজার কারে কয় মহিলারা জানতো না, ব্যথা উঠার জন্য ওষুধ ছিল না। সর্বোচ্চ পীর সাহেবের পানি পড়া রাখতো, ব্যথা উঠলে যেন বাচ্চা খালাস হয়ে যায়। হোমিও ওষুধ খাওয়াতো, মায়েদেরকে আমি ছোটবেলায় দেখেছি, হোমিও ওষুধ খাওয়াতো। ডাক্তার বলতো ব্যথা উঠলে 1 ডোজ খাওয়াই দিয়েন, নর্মাল ডেলিভারি হয়ে যাবে, হাসপাতালে নেওয়া লাগবে, বুঝতো না। এই মা রাতের বেলা তোর আব্বা তোর আম্মা ঘুমায়, তুই পেটের ভিতরে তিল তিল করে বড় হইতেছস। তখন কারেন্ট ছিল না, মাথার কাছে হারিকেন ধরাইয়া ডিম করে রেখে দিত, যদি কখনো ব্যথা হয় কোনো ক্ষতি হয় তাড়াতাড়ি যেন আবার বাতি জ্বালাই দেওয়া যায়। তোর আব্বা ঘুমাইতেছেন নাক ডেকে, কাত হইয়া শুইয়া দেখে হাতের ভিতরে তোর মা লাগে না। গেল কই গেল কই? তিনি চমকে উঠলেন, তিনি হারিকেনটা বাড়ালেন, দেখে বিছানায় তার মা নাই, তোর মা নাই, বিবি নাই। উনি চিন্তায় পড়ে গেলেন, ডাকলেন কই গেল? কোনো আওয়াজ নাই। আবার তোর আব্বা আস্তে করে হারিকেনটা নিয়ে বিছানা থেকে নামলেন। তখন তো লাইট ছিল না, ব্যাট সুইচ ছিল না, ঘরের ভিতরে বিদ্যুতের আলো ছিল না। হারিকেন ধরাইয়া তোর মারে খুঁজতে আসে, খুঁজতে খুঁজতে গিয়া ঘরের কোনায় দেখে জানালার পাল্লা খুইলা, জানালার শিক ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর আম্মা কান্দে। তোর আম্মা কান্দে, জানালার শিক ধরে পাল্লা খুইলা কান্দে। তোর আব্বা ডাক দেয়া কয় কেন কাঁদো? বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় এখন কিসের বাড়ির কথাই, বয়সে কিসের বাড়ি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কান্দো কেন? তোর মা কান্দে আর কয় আপনি যেমন ঘুমাইতেছিলেন আমিও তো ঘুমাইছিলাম, সারাদিন কত পরিশ্রম করছি, খাইতে পারি না, বমি হয়ে যায়, মাথা ঘোরায়, অস্থির হয়ে যায়। রাতের বেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বোধহয় পেটের বাচ্চা হাঁটু দিয়া কলে যায় গোতা পেরেছে। আমার ঘুম ভেঙে গেছে, আমার কপালে ঘাম জমে গেছে, ব্যথার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না। আপনি গিয়া ঘুমান, আমি আবার শুয়ে যাব একটু পরে। তোর বাবা ডাক দেয়া কয় বিবি আমার ছেলে বুঝি নড়ে উঠেছে, ঘুমাইতে পারো না, আমিও একটু তোমার পাশে দাঁড়াই। সারা রাত তোর মা আর ঘুমাইতে পারে নাই। 10 মাস 10 দিন, 1 রাত না 2 রাত না, 10 মাস 10 দিন নির্ঘুম রাত কাটাইয়া পেটের খিদা নিয়া
তোর মা তোরে পেটে ধরেছে, এখন তুই বাচ্চা দুনিয়াতে বড় হইছ, বিয়ে করছ, এখন তোমারে বিয়ে করাইছে, বউ পাইয়া বউয়ের কথা শুই না, তোমার ঘরে জায়গা হয় না, বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের লেখাপড়ার একটা রুম লাগে, বাবা শ্বশুর বাড়ি থেকে মেহমান আসে একটা রুম লাগে, তোমরা স্বামী স্ত্রীর জন্য একটা রুম লাগে, মায়ের বাবার জন্য রুম দেওয়ার জায়গা নাই, তুমি আব্বা আম্মার বৃদ্ধাশ্রমে ফালাই আসছো, ঠিক কিনা? শ্বশুর বাড়ির জন্য রুম তালা দিয়ে রেখেছ, কোন এক সময় আসলে সে বেড়াবে, তোমার শ্বশুর বাড়ির মানুষ আসলে বেড়াবে, ঘুমাবে, তোমার বাচ্চাদের জন্য রুম লাগে, মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না, তোমার স্ত্রী তোমারে বুদ্ধি দেয়। আবার তোমরা যারা আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, তোমাদেরকে বলি, বউ যদি কোনো কারণে মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, মা যদি মারা যায়, আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? ও ভুইগড়ের মানুষ, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চৈল। ঘরের গোনায় বসে যে সমস্ত মা বোনের আওয়াজ শুনতেছ, আমি তোমাকে বলি, মা আমার বোন, তুমি স্বামী পাইয়া তোমার শাশুড়ি শ্বশুর ভুলে যাও, মনে রাখো গো আম্মা, তুমি একদিন শাশুড়ি হবা, ওই দিন তোমার ছেলে বউ পাইয়া যখন তোমারে ভুলে যাবে, সেই দিন কপাল চাপড়াইবার বলবা, আমিও আমার শাশুড়ির সাথে এমন করেছিলাম, ঠিক কিনা? সেই দিন আর ফেরত আসবে না। উনি জন্ম দিয়েছেন বলে তুমি স্বামী পেয়েছ, সুতরাং আগে ওনার সন্তান, তারপরে তোমার স্বামী, ঠিক কিনা? ওই মায়ের সন্তান আগে, তারপরে স্ত্রীর স্বামী। আমি বলি না স্ত্রীর সাথে দুর্ব্যবহার করো, স্ত্রী যা পাও না স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, কিন্তু মায়ের প্রতি অবহেলা করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমি জানি না রে, এমন মা কারা কবরে শোয়াইছো, এমন বাবা কারে কবরে শোয়াইছো। আমি মুশতাক ফয়েজি, আমারও আব্বা নাই, ছোট ছোট বাচ্চারা। ভাই দুইজন একটু বসেন, একটু বসেন, দয়া করে আপনি বসেন, একটু বসেন ভাই, আমি বলছি, অনুরোধ করে বলছি, ওইখানেই বসেন না, যেখানে ছিলেন ওইখানে না। এটা মাদ্রাসার মাহফিল, আপনি বুঝে গেছেন, আপনি তো হুজুর মানুষ, তো ওয়াজ কোন দিকে যায়, হুজুরে যাওয়ানোর আগে আপনি বুঝে যাবেন। সারাটা বছর মাদ্রাসাটা চলে মাহফিলের একটা দিয়ে, কেন আপনারা দুইজন উঠে কেন এই ক্ষতিটা করতে চাইছিলেন? আপনার দেখা দেখে আরো 5 জন উঠবে, সবাই টাকা দেওয়া লাগবে এমন কোনো কথা না, আল্লাহর হস্তে। এই তো পাশেই কবরস্থান, আপনাদের আব্বা আম্মা ঘুমিয়ে আছেন। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই ভুইঘরের ঈদগাহ ময়দানে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে না, এগুলো জুড়াজুড়ি নেই। ওই মা যার কবরে, ওই বাবা যার কবরে, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, মা নাই। ঘরের ভেতরে গিয়া দেখি সব আছে, মনে হয় কিচ্ছু নাই, হুজুর বাবা নাই। ছোট ছোট বাচ্চারা বাবা বাবা বলে যখন ডাক দেয়, আমারও মন চায় যেন বাবা বলে ডাক দিতে পারি, বাবা তো নাই, ডাকবো কেমনে? এমন বাপ হারা সন্তান, মা হারা সন্তান। একজন লাভ দিয়ে দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায় আয়াতিম অনেক বাচ্চারা আছে, অসহায় অনেক বাচ্চারা এখানে পড়ে। হুজুর এই বাচ্চাগুলা যেন হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে যেন তাদের সুপারিশ পেয়ে যায়। 1 নম্বরে আব্বা আম্মার নামে কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেবো 50,000 টাকা। আছেন একজন? 50,000 টাকা একটা লোক আমার দরকার, আব্বার নামে আম্মার নামে কপাল খুলে দেবে। কত টাকা খরচ করেন?
কতভাবে কত টাকা যায়। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই নিয়তে পারবেন একজন 50,000, 50,000 টাকা। আল্লাহ কপাল খুলে। মাশাআল্লাহ, কি নাম? জনাব বশিরুল্লাহ ভাই, আমার মহব্বতের ভাই, বেলাল ভাইয়ের বড় ভাই, আমার প্রিয় ভাই বশিরুল্লাহ নিয়ত করেছেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বা মা আছে? গত বছর 29 তারিখ মা হারাইছে। জিগাইও বেলাল রে, মা আছে নাই, কেমন লাগে? বিছানার দিকে চাইতে পারে না। মায়ের মাথায় দেওয়া বালিশটা আছে, বালিশের উপরে মাথা রাখার মানুষটা নাই। এক নম্বরে বশিরুল্লাহ ভাই মায়ের নামে বাবার নামে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও কোন আমি। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, এখন পারবো না, পরে দিয়ে দেবো। দিয়েন, আপনি 2 মাস পরে দিয়েন, প্রয়োজনে 3 মাস পরে দিয়েন, আপনার সুবিধা মতো দিয়েন। আব্বার নামে আম্মার নামে কে আছেন? 2 নম্বর 50,000 টাকা। পারবেন একজন? আছেন? বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না। আছেন একজন? 50,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসাটার জন্য, কোরআনের মাদ্রাসা, তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ, আমার একটা ভাই তুমি মিলাই দাও। পারবেন না একজন? মাশাআল্লাহ, আপনার আপন ভাই। মাশাআল্লাহ, খুরশেদ ভাই, বেলাল ভাইয়ের আরেক ভাই, মা ইন্তেকাল করেছেন, কবরের মাটি এখনো শুকায় নাই, দগদগে ক্ষত অন্তরের ভেতরে। মা নাই, মা নাই, মা নাই। মায়ের নামে বাবার নামে আরেক ভাই খুরশেদ ভাই দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, জুড়ে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 3 নম্বরে 50,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। পারবেন? 3 নম্বরে সবাই শুধু প্রধান অতিথির দিকে চাইতে আছেন না। উনি কি দিত তোমরা না করছে? টাইম দেওয়ান লাগতো না আপনারে? চাইতে আছে 50। কত? 1 লাখ। কত? 50। এখন 50 যেহেতু চাইছি, ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি এম.এ. ওয়াদুদ ফরাজি। আল্লাহ, তুমি মাহফিলের ভিতরে সম্মান দিয়ে প্রধান অতিথি বানাইছো। আমার ফরাজি ভাইকে জান্নাতের ভিতরেও একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই দিয়ে দেবেন 50,000 টাকা। তারপরে একটা সুন্দর কথা বলছে, যখন যা লাগে মেয়ে হোনা আমি আছি। এই কথাটার দাম অনেক টাকা, অনেক টাকা। যা লাগে আছি, কথাটার দাম কত? কত ওজনওয়ালা কথা, কত ওজনওয়ালা কথা। 50,000 দিয়ে কি করবো? যখন যা লাগে বলবে দেব। দিনই প্রতিষ্ঠানে আল্লাহ দিছে, রাইখে কি করব? টাকা দিয়ে কি করব? দেব ইনশাআল্লাহ। ফরাজি ভাই বড় মনের পরিচয় দিয়েছেন, আমার মহব্বতের ভাই। উনি দিলেন 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। 4 নম্বর, আমার দরকার, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, হৃদয় উজাড় করে দোয়া করে দেব, সবাইকে নিয়ে দোয়া করে দেব। আমি জানি না কারাব্বা কবরে শোয়াইছো, কারাম্মা কবরে শোয়াইছো। 4 নম্বর, একটা লোক 50,000 টাকা। পারবেন একজন? কাউরে উঠতে দিয়েন না, বাবা একটু বসো, তুমি ওইখানে যাও, সুন্দর করে বসো, ওইটা নড়াচড়া করো না। আসেন একজন? কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেব। আমি লম্বা সময়
দিনী প্রতিষ্ঠান, এজন্য শুধু হাতটা বাড়াই না, কালেকশন করা আমার কাজ না, কিন্তু যেহেতু মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান এজন্য শুধু হাতটা বাড়াই না, যেন মাদ্রাসাটা চলতে সুবিধা হয়। পারবেন? একজন এলাকার কোনো ধন্য মায়ের ধন্য সন্তান আছেন যে হুজুর ইনশাল্লাহ সুবিধা মতো 50,000 টাকা দিয়ে দেব, প্রয়োজনে মাসে 5,000 টাকা করে 10 মাসে 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দেওয়া হবে। আছেন একজন? পারবেন? পারবেন? আচ্ছা, 50,000 পারেন না, 10,000 20,000 দিবেন। কে আছেন? লাগবে মাশাআল্লাহ। বেলাল ভাইয়ের বন্ধু হাফেজ খায়ের সিং কই থাকে? জাপান। জাপানে থাকে, খবর পাঠাইছে দোস্ত বলে দিও 50,000 টাকা দিয়ে দিছে অলরেডি। বলেন মারহাবা। 50,000 টাকা দিয়ে দিছে। কবুল করো, মঞ্জুর করো, সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দাও মাওলা রব্বে কারীম। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত কইর। কে আছো? একটা লোকলা দাঁড়াও। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মহিউদ্দিন মিঠু, চেয়ারম্যান, আমার খুব কাছের মানুষ, পরিচিত মানুষ, চায়নাতে আছে, চীনে আছে, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। মারহাবা করবেন না? টাকা দিলে দিবেন, না দিলে নাই। মারহাবা কইয়া ফাড়িয়ে গেলেন, খারাপ কি? মারহাবা কা কে আছেন? আর একজন 2.5 লাখ হয়ে গেছে না? এখন একটু দাঁড়ান যে হুজুর আমি এত টাকা পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। দ্বীনের প্রতিষ্ঠানে দেবেন, মাদ্রাসায় দেবেন, তালিবুল ইলমরা পড়বে, হাফেজে কোরআন হবে। এই কোরআনের হাফেজ সে 10 জন জাহান্নামী বান্দাকে, মাশাআল্লাহ। দাঁড়ান, ওই যে পেছনে দাঁড়ান। না না, আপনি না, আরেকজন আছে পেছনে। আরে পেছনে না, হাত উঠাইলেন আপনি, যে রুমাল দিয়ে রাখছেন মাথায়। ওই উনারটা উনি উঠাইছেন, বদলি বদলি। হ্যাঁ, কত উনি? আরে আরো যদি 2টা হাত থাকতো 20,000 দিত পারলেন। 2 হাতে দিছে, যা আছে হাত সব আঙ্গুল তো দিছে, আর কিতা করতে হয়? কি জীবন দেওয়া লাগবো? 4টা হাত হইলে 5,000 করে 20,000 দেওয়া নিতে পারলেন। হাত নাই, হ্যাঁ দিতে পারছে না। তবে আপনারা আমি একটা সিস্টেম দেখাই দেই, আপনি তো চেষ্টা করছেন, যত হাত আছে আঙ্গুল মাঙ্গুল, এই যদি আরো বেশি দিতেন মনে কর এমনি দিবেন। হ্যাঁ, কি হবে যখন আঙ্গুল যখন আর বেশি নেই। কি নাম? রাসেল ভাই, কলিজার টুকরা যুবক, মাওলা রব্বে কারীম, আমার কলিজার টুকরা যুবক রাসেল ভাই। বাবা মা খুবই অসুস্থ, শেফায়ে কামেলা দাও। আয় আল্লাহ, মাথার উপরে ছায়া উঠাই নিও না, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। উনি দিলেন 10,000, হয়ে গেল 2,60,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000। আল্লাহ, মাশাআল্লাহ। কি না সবারই কি হাত 2টা করে আপনারা? আর হাত নাই না? ফারুক ভাই, ফারুক ভাই, বেলাল ভাইয়ের বাগিনা। বাগিনা তো আফন হয়, বাগিনা কি আবার ফর হয় নাকি? আমার আফন বাগিনা। বেলাল ভাইয়ের ভাগিনা ফারুকে কয়বার হাত তুলছে? একবার না 2বার? রেহ একবার, একবার তুলছি, ডরাইলিস। বেলাল ভাইয়ের ভাগিনা ফারুকে উনি দিলেন 10,000, হয়ে গেল 2,70,000। বলো মারহাবা। আপনি 10,000। কি নাম? আব্দুল কাইয়ুম ভাই। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বেলাল ভাইয়ের চাচাতো ভাই আব্দুল কাইয়ুম, উনি দিলেন 10,000, হয়ে গেল 2,80,000। কে আছে? জহিরুল ইসলাম ভাই, আরেকজন ভাই আমার 2বার 20,000, 2বার এরকম করছে। মাশাআল্লাহ, মারহাবা বলে। বুদ্ধিটা কাছে লেগে গেছে, দেখছে কি হইছে? কি না? জহিরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000, হয়ে আছে 2,80,000। উনি দিলেন 20,000, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। আছে 10,000? মাশাআল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ ভাই, বড় ভালো মানুষ। একবার এই প্রথম অন্যদিকে চাইছিল, পরে আর চাইছে না। হাবিবুল্লাহ ভাই খুরুল নিবাসী আমার ভাই, উনি দিলেন 10,000। ওইখানে কে হাত উঠাইল? কি নাম? মাহবুব ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 2 নাম্বার। মাহবুব ভাইয়ের ছেলে পড়ে মাদ্রাসায়? ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাইলে 2 জন হয়ে গেল 10,000। 3 নম্বরে কে আছেন 10,000? মাশাআল্লাহ। কি নাম? ইসমাইল গাজী আমার ভাই, মাশাআল্লাহ। ইসমাইল গাজী উনি দিছেন, গাজী উনি দিছেন 10,000। তাইলে হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার, ছেলে যুবক, বসো বাবা, বিরক্ত করো না, বসো বসো বসো, আমি বলছি বসো। না লক্ষ্মী সোনা, দেখছে অন্য ফলাফল হলে গেল বলতে, কিন্তু বইয়া লাইছি, দেখছে সাংঘাতিক ইয়া ভালো ছেলে। বেলাল ভাইয়ের বড় ভাই মঞ্জুরুল আলম ভাই, আমরা আরাফাতি ভাই, উনি না একসাথে আমরা হজ করেছি গত বছর। উনি দিলেন 10,000। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার, একটা লোক দরকার 10,000 টাকা। আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5 নাম্বার একটা লোক নাই 10,000। আস্তে আস্তে দিয়ে 10 মাসে 1,000 টাকা করে 10,000 দিয়ে। একজন রিক্সাওয়ালাও যদি চিন্তা করে, একজন অটো ড্রাইভার যদি চিন্তা করে, আমি মাসে মাসে 1,000 টাকা করে দিয়ে দেব, তার জন্য কঠিন কিচ্ছু না। ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন একজন 10,000? পারবেন? পারবেন? কে? 2 বার? 2 বার? 2 বার মানে মারহাবা বলবেন না? আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবু বকর দিল 20,000। আগে হয়ে আছে কত? 40। ওনার চাচাতো ভাই বেলাল ভাইয়ের চাচাতো ভাই, তাইলে আগে হয়েছে 40, এখন দিছে একজনে 20, হয়ে গেল আল্লাহ 60,000। মারহাবা কয় না? 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বার, কে আছো 10,000 টাকা। খায়রুল আমিন 10,000, মাদ্রাসায় পড়ে ছেলে। হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগবে আল্লাহ 8 নাম্বারে। হ্যাঁ 10,000 নাই? হ্যাঁ হ্যাঁ, কত? রুবেল ভাই উনি দিলেন 20,000। হয়ে গেল 8, 9 ভাগিনা, হয়ে গেল 8, 9, 10। লাস্ট 1, শেষ ভালো যার, সব ভালো তার। আমি আর পরে চাইবো না 10,000। কেউ যদি ইচ্ছা করে দেয়, তখন আবার জিগামু সভাপতি প্রধান অতিথি আছে, ওনার যদি অনুমতি দেয় নিতাম ফারাম। নাহলে টেহা লইয়া ঘুরবেন রাস্তায় রাস্তায়, ছিনতাইকারী গুতা দিয়া টেহা লইয়া যাবো না। এতক্ষণ ধরে যে দেন না, তখন বুঝবেন যে কি বিপদ যাইতে আছে। কে আছেন 10,000? একজন লাস্ট, শেষ ভালো যার, সব ভালো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়াও, এটা দাঁড়াও। মাশাআল্লাহ, কি লক্ষ্মী শোনা হয়েছে। কি না? জুয়েল, সুহেল, কলিজার টুকরা যুবক সুহেল 10 নাম্বারে দিল 10,000। হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 4 লক্ষ হয়ে গেছে। আল্লাহ, আমি যেহেতু কইছি শেষ, এখন কেউ ইচ্ছা করে দিলে লইতাম ফারাম, নিজের তো আমি কইতাম ফারতাম। আমি কোন ছাড়া কেউ আছেন? 10,000। শাহ আলম নগদ দিছে 5,000। মারহাবা বলবেন না? 2 নাম্বারে কে আছেন? 5,000। 5,000। মাশাআল্লাহ, কি নাম? জামাল উদ্দিন ভাই 2 নাম্বারে দিছে 5,000। আল্লাহ কবুল করো। 3 নাম্বার, 5,000। আছেন একজন 3 নাম্বারে 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই 3 নাম্বারে 5,000 দেওয়ার মতো একটা লোক নাই এত বড় ময়দানে। আছেন? আল্লাহ আল্লাহ মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। এই যে পাশে কবরে ঘুম পাড়াই রাখছেন, আব্বা আম্মা ডাইকা ডাইকা বলতেছে, ও সন্তান, তোর জন্য আমি কিচ্ছু করি নাই,
5,000 টাকা দিতে পারলি না কোরআনের মাদ্রাসা, আমার কথা মনে করে। 3 নম্বরে কে আছেন? 5,000। 3 নাম্বার নাই, কি নাম? মাহবুবুল আলম, উনি দিচ্ছেন 5,000, হয়ে গেছে 3 নাম্বার। ভাতিজা, আচ্ছা, বেলাল ভাইয়ের ভাতিজা, অসুবিধা নেই, আমরা টেহা দিয়া কথা, ভাতিজা না কাকু এটা আমরা দরকার নাই। কি কর টেহাই নে সারে আয় সেইটা কইলাম, কইছি না হন ওই আলামও কিন্তু বেশি বেশি করলে। আর কে আছেন? 5,000। 4 নাম্বার হয়ে গেছে না? 3 নাম্বার হয়েছে না? 3 নাম্বার। আর 2টা লোক হন, প্রাণ ভরে দোয়া করে 2টা লোক। বেলাল হোসেন বিয়াজি 5,000, আর একজন 5,000 নাই। এতগুলো মানুষের মাঝে আবার কলজার টুকরা যুবকগুলো কই? একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, আছেন একজন? 5,000 লাস্ট। একটা লোক, একটা। মার্শাল, থ্যাংক ইউ। আপনি একজন বল, লাস্টে যে তুলছেন আপনার টেহা লাগতো না কিনা? আপনার নামটা বলেন জুড়ে। শিমুল, তুলা শিমুল। ও শিমুল তুলা, আচ্ছা শিমুল, হ্যাঁ শিমুল, হ্যাঁ শিমুল ভাই। ওনার বাচ্চা পড়ে মাদ্রাসা, উনি 5,000 বার হাবা কর না কেন? এই ইয়ার ফরাজি বেরি জিগাইতে আসি, ওই যে আরেকজন দিল, কি লইতাম এটা? হ্যাঁ আচ্ছা, তোর নেই, খালি উনি কইছে দীক্ষা না, তুমি টেহা লইয়া গুলো লইন না ফাইলা না। আচ্ছা ঠিক আছে, বলেন কি না? হ্যাঁ, শিববির আহমদ ভাই, উনি দিলেন 5,000। ভাই এই কই যা? না আইতেছি, আপনি যাইতেন তো পারতেন না, আইবেন খিরতে কয় আইতে আছে, আপনি যাইতেন পারলেন না আইতে? না লাগতো না, বইতে। আমিন বলেন। মাশাআল্লাহ, এই 5-6 জন হয়ে গেছে। আল্লাহ যদি 4টা লোক হইতো 10 জন হইল। মাশাআল্লাহ, বলা যায় না, আল্লাহ দিতে পারে। আল্লাহ তো কোন ফাইয়া কোন, আল্লাহ বললে হয়ে যায়। আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু করাই দাও। টেহা দেওয়ানের লেগে আল্লাহ মাদ্রাসা দিব, কোরআনের মাদ্রাসা। আছেন একজন 5,000, পারবেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম বলেন? শামীম ভাই 5,000, হয়ে গেল 7 নাম্বার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা লোক লাগে আমার। আল্লাহ 7 নাম্বার হয়ে গেছে। তুমি যেই আল্লাহ 7 নাম্বার বানাইছো, এই আল্লাহ 10 নাম্বার বানাইতে পারবা, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ একটু মায়া লাগাই দাও। আব্বা নাই, আম্মা নাই। হ্যাঁ, ওনার এক ছাত্র 5,000 টাকা দান ভাগ চলতে আছে, উনি 2 ভাগ নিছে, হয়ে গেছে 9 নাম্বার। আর একজন, 2 জনে আর তুলবেন না। একজনে তুললে সালে যদি দেন যেতে তুললা লাইছে, আপনি আর তুলবেন না, একজনে তুলুন। আল্লাহ, একটা লোক মিলাই দাও, 9 নাম্বার হয়ে গেছে। আর মাত্র একজন। আল্লাহ তুমি কবুল করো। একটা লোক মিলাইতে দেরি করেন না। কয়জন ছেলে পাগড়ি পাবে? 11 জন ছেলেকে আমরা পাগড়ি পরাবো, এখন ক্রেস্ট দেব 11 জন ছেলেকে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। একজন মাত্র লোক, এই 11টা ছেলে আপনার এলাকায় থাইকা খাইয়া বড় হইয়া সে হাফেজে কোরআন হইছে, বিরাট বড় নসিবের ব্যাপার। আপনারা বড় ভাগ্যবান। 11 জন ছেলের পাগড়ি পরানো আজকে নিজের চোখে দেখবেন, সাক্ষী হবেন। কে আছেন? একজন। 10,000 একটা লোক নাই, একটা লোক পারবেন না। হ্যাঁ, আওয়াল সাহেবের ছেলে মুজাহিদ ক্যান্সারে আক্রান্ত। আমার প্রিয় ভাই আব্দুল আওয়াল সাহেব, ওনার ছেলে, আদরের ছেলে ক্যান্সারে আক্রান্ত। ওনার নামে 1,000 টাকা দিছে। 5,000 টাকা একটা লোক বাকি রয়েছে। আল্লাহ নাই একজন। এতগুলা দান করলেন, একজনের জন্য আমি হেরে যাব? এই হাটটা খালি যাবে ভুইগড়ের জমিন থেকে খালি যাবে হাটটা। আল্লাহ আমার একটা যুবককে মিলাই দাও। আল্লাহ আমার একটা কলজার টুকরা, আমার আদরের যুবক, আল্লাহ আমাকে শরম পাইতে দেবে না ইনশাআল্লাহ। একজন লোক দাঁড়াও যে আমাকে শরম দেবে না,
আল্লাহ তুমি তারে কিয়ামতের ময়দানে শরম দিও না। আমি প্রাণ ভরে ওকে ঠিক আছে, আর কেউ হাত তুলবা না, তুল্লার ফেসলা গাইও না, এমনি ফেসলাই গেছে কিনা। আব্দুল করিম উনি দিছে 5,000, হয়ে গেল 10 নম্বর, 4.5 লক্ষ টাকা। এখন আমাদের এই ছেলেরা আসবে 2-1 জন, আমরা এখনই পাগড়ি দেব। 1 মিনিট সময় আপনারা বিসমিল্লাহ বলে যার কাছে যা আছে আপনি একটু শরীক থাকবেন আমার সাথে। ওনার বড় ভাই আব্দুল কাদের উনি 3,000 টাকা দেবে, তো দিলে দিব, সমস্যা এটা খারাপ কি ভালোই দেখেন। এই ভিতরে ঢুকেন কয়েকজন, জি দেন একটু যান, কে আছে ছেলেরা কই? এই যারা পাগড়ি পাবা তারা দাঁড়াও, শুধু পাগড়ি পাবা যারা তারা দাঁড়াও, ওই দিক দিয়ে আসো, এই সাইডে আসো, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, আর আমরা একটু তওবা করি। হ্যাঁ, এই ফাঁকে আমাদের যাদের গুনাহ আছে আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেয়। ছেলেদের হাতে বিসমিল্লাহ বলে তাড়াতাড়ি করো, হাতে নাও, হাতে, পাঞ্জাবি আলগি দিতে হবে না, হাতে নাও। আবুল হাসান 2,000, আল্লাহ তুমি কবুল করো, হাতে নাও। জি বিসমিল্লাহ বলে সবাই শরীক থাকেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আমিন। ভাই ছেলেরা পাগড়ি পাবে, একটু দোয়া করে যাবেন না? এখনই তো পেয়ে যাবে, শেষ 1 মিনিট। জি হ্যাঁ, আচ্ছা এটি দেখেন, এই ঘোষণা দেন, নাম ঘোষণা দেন, পাগড়ি না ভাই উঠেন না, দয়া করে 2টা মিনিট ছেলেদেরকে একটু দোয়া করে দিয়ে যান। ছাড়া কষ্ট করে 30 পারা কোরআন মুখস্থ করছো, একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আল্লাহ আল্লাহ, যারা এই কষ্ট করে ছেলেদেরকে পাগড়ি দিয়ে উৎসাহিত করবে, তুমি কিয়ামতের ময়দানে কোরআনকে তাদের জন্য সুপারিশকারী বানাই দিও আল্লাহ। 1টা মিনিট বসেন, পাগড়ি দিচ্ছি আমরা। জি দেন দেন, বিসমিল্লাহ। কি নাম? আর বাকিগুলো ছাত্রদেরগুলো পরে দিয়ে দিই। জি সবাই বসেন, আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমি একটা দোয়া চাই, সবাই বসেন, একটু বসেন, দোয়া হবে তো সবাই একটু বসেন, শেষ এখন দোয়া হয়ে যাবে, আর দাঁড়ানোর দরকার নেই, এখন দোয়া হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন ভাইয়া, একটু বসেন। আমি একটা দোয়া চাই, আপনারা এই ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। আমার সবাই শুনেন না? শুনেন। আপনারা দেখছেন যে আমি গতানুগতিক যে পীর সাহেব বাংলাদেশে আছে, আমি ওই রকম না। কারণ আমি বাংলাদেশ থেকে আজকে 36 বছর দেশে দেশের বাইরে ওয়াজ করি। কোনোদিন কোনো ভক্ত মুরিদের কাছ থেকে ইশারা ইঙ্গিতে অথবা হাত পাইতে 5 টাকা হাদিয়া নিছি কেউ বলতে পারবে না। কারণ এটা আমি মনে করি এটাই লাগবে, বিষয়টা এমন না। এজন্যে আমি আমি কখনোই এটা মনে করি না যে ভিক্ষা করা মহিলা আইসা টাকা দেবে, খাইতে হবে, রিক্সাওয়ালা কষ্ট করে টাকা দেবে, খাইতে হবে, এটা আমি কখনোই মনে করি না। আমি আপনারা জানেন, যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যে আল্লাহর খাস মেহেরবানি, আমি এই কুমিল্লা 30 কোটি টাকা ব্যয় ধরে আল্লাহর খাস মেহেরবানি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় একটা মসজিদ, আমি একটা কাজে হাত দিয়েছি। এটা আপনারা শুনছেন তো না? 30 কোটি টাকা ব্যয়। জায়গাটা যেখানে করব সেটা আমি আমার নামে অনেক কম দামে জায়গাটা কিনছিলাম, এখন এটা বাজার মূল্য 1.5 কোটি টাকা। আমি এই জায়গাটা আমি ওয়াকফ করে দিয়েছি হাসপাতাল আর মসজিদের জন্য। তারপরে যখন ইঞ্জিনিয়াররা বলল যে 30 কোটি টাকা লাগবে, তখন আমি নিয়ত করেছিলাম যে 1 বছর মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি সকল খরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা আমি 1 বছরে মসজিদে জমা দিয়া মসজিদের কাজ শুরু করেছি। আল্লাহর খাস মেহেরবানি, দোতলার ছাদ হয়ে গেছে, এখন 3তলার ছাদ হবে। 3তলার ছাদ করতে
35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 50 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগে, সিলেট স্যান্ড পাথর, তারপরে সিমেন্ট লাগে 1500 বস্তা, মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগে 3 তলার ছাদরা দিতে। এই মসজিদে একসাথে নামাজ পড়বে 6,000 লোক, বলেন আলহামদুলিল্লাহ। নিচতলায় ফ্রি হাসপাতাল, টিকিট কেটেও ঢোকা লাগবে না। অসহায় দিনদার মুমিন মুসলমান যারা, তাদের জন্য আমার এই অনন্য আয়োজন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে। আজকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি বললাম যে দেখি তো কত টাকা খরচ হয়েছে। দেখি যে আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 7,07,00,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই। তো নিশ্চয়ই আপনারা চিন্তা করবেন যে 7,07,00,000 টাকা, এত টাকা পাইলেন কই? শুধু একদিনের কথা শুনেন। আমি মাদ্রাসায় ছিলাম না, এক ভিক্ষা করা মহিলা সন্ধ্যার সময় মাদ্রাসার কাছে দিয়ে যাওয়ার সময় ছেলেদেরকে জিজ্ঞেস করতেছে যে এটা হুজুরে কি বানায়? কয় যে হাসপাতাল আর মসজিদ হবে। এই মহিলা সারাদিন ভিক্ষা কইরা যেই চাউলগুলা পাইছে সবগুলা ঢাইলা দিয়া কাঁদতেছে। বলে যে এটা কী করছেন? তো হুজুরকে বইল আমি তো আর অনেক কিছু দিতে পারবো না, একদিনের ভিক্ষার চাউলগুলা মসজিদে দিয়া দিলাম, হুজুর যেন আমার জন্য দোয়া করে। বিশ্বাস করেন আমি সারাটা রাত আর ঘুমাইতে পারি নাই। মহিলা করছে কি? ভিক্ষা করার চাল দিয়ে দিছে। তা আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি মুশতাক ফৈজি একদিন থাকবো না, এই স্মৃতিধন্য হাসপাতাল এবং মসজিদ থাকবে। আল্লাহ রসুল বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি মুশতাক ফৈজি 1.5 কোটি টাকার জমিন দিলাম, 25 লক্ষ টাকা দিলাম, ভিক্ষা করা মহিলা একদিনের চাউল দিয়ে দিব। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমিও এই মসজিদের সাথে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগত। আল্লাহ যেন এর উসিলায় জান্নাতে আপনাকে ঘর বানিয়ে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আছেন কোনো ভাই যে হুজুর 1,000 টাকা দিয়া আপনার সাথে আমিও শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। মাশাল্লাহ 5,000, মাশাল্লাহ আমার ভাই, হ্যাঁ মাশাল্লাহ 5,000 টাকা। এই যে আমার ভাই দিতে চায়, ওকে একজন যাও একজন একটু গিয়ে নিয়ে আসেন। মাশাল্লাহ আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই নগদ 500 টাকা। ও মাশাল্লাহ 3,000 টাকা। আমার এই ভাই নগদ 3,000 টাকা দিছে, আরেক ভাই 500, আরেক ভাই 1,000। মাশাল্লাহ আরেক ভাইও 1,000 দিছে। আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আরেক ভাই 2,000 টাকা। মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। আরেকজন দিছে 2,000, আরেকজন 200। হ্যাঁ ইমাম সাহেব হুজুর আমার আগে যিনি আলোচনা করছিলেন আমার প্রিয় ভাই, মাশাল্লাহ চাচাতো ভাই বেলাল ভাইয়ের বড় ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন। আরেক ভাই 200 টাকা। আর মাশাল্লাহ আরেক ভাই 1,000। আরেক মসজিদে আল্লাহ আমাকে অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। মাশাল্লাহ আরেক বড় ভাই এই বেলাল ভাইয়ের, উনি 1,000 টাকা দিয়েছেন নগদ। মাশাল্লাহ আরেক ভাই 200 টাকা দিয়েছেন। মাশাল্লাহ জি জি ইনশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 200। আপনি পারেন না 10টা টাকা দেন, তাও তো আপনি দিলেন। না দেওয়ার চাইতে তো ভালো, না দেওয়ার চাইতে ভালো, আল্লাহ যেন বরকত দেয়। মাশাল্লাহ আরেক ভাই 1,000। কি নাম? ভাতিজা। ও মাশাল্লাহ আমরা আদরের ভাতিজা। মাশাল্লাহ আব্দুল্লাহ উনি দিছেন 2,000 টাকা। আর মাশাল্লাহ ছোট্ট মানুষ 100 টাকা দিছে। মাশাল্লাহ দেন, সবাই শরীক থাকেন, কেউ খালি